আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি রেজাউল করিম আবরারের শবে বরাত নিয়ে চিটিংবাজি ও ধোঁকাবাজির জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের সামনে শবে বরাত আসছে। এই শবে বরাতে দেওবন্দি এবং বেরলভীরা রোজা পালন করে। তো আজকে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জানব যে শবে বরাতের কোনো রোজা আছে কিনা। দর্শক মণ্ডলী, আমি গতকালকেই লাইভে স্পষ্টভাবে আলোচনা করেছি যে শবে বরাতকে উদ্দেশ্য করে কোনো রোজা নেই। আমি স্পষ্টভাবে গতকালকে লাইভে আলোচনা করেছি এবং স্বয়ং বেরেলভী দেওবন্দীদের বই থেকে আমি জবাব দিয়েছিলাম। তো রেজাউল করিম আবরার একটা ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওর আপনাদের সামনে জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমি দেরি না করে বিলম্ব না করে আপনাদেরকে সরাসরি মুফতি রেজাউল করিম আবরারের বক্তব্যটা শ্রবণ করাই। জি, শ্রবণ করেন। এই রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল প্রমাণিত কিনা? হ্যাঁ, অবশ্যই প্রমাণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাতে একাকে আমল করা প্রমাণিত। একটা হাদিস আমি আপনাদের সামনে আজকে পর্যালোচনা করব। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানের হাদিস এনেছেন, হাদিস নাম্বার 3835। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, قام رسول الله صلى الله عليه وسلم من الليل يصلي فأطال السجود حتى ظننت أنه قد قبض। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু এক রাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দীর্ঘ সিজদা করছেন। আম্মা জান বর্ণনা করছেন যে হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিদা, আমাদের ধারণা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হয়ে গিয়েছে। এত দীর্ঘ লম্বা কাহিনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুল দিয়ে নাড়া দিলেন, রাসূল নড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতই আছেন, তিনি নামাজ পড়ছেন। নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা আযানানতি আন্না নাবিয়্যা ক্বাদ খাসা বিকি, তুমি কি ধারণা করেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন? আম্মা জান আয়েশা বলেন, কুলতু লা ইয়া রাসূলুল্লাহ, না এমন না, আমি মনে করছি যে ওয়ালাকিন্নী যানানতু আন্নাহু ক্বাদ কুবিদা, আমি মনে করেছি আপনার প্রাণ চলে গিয়েছে, আপনি ইন্তেকাল করেছেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, আচ্ছা জানিনা ইয়া লাইলাতিন হাযি, তুমি কি জানো এই রাত্রিটা কোন রাত? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত, মুক্তির রাত। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান, আল্লাহ তার বান্দাদের দিকে। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আর ওয়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে দয়া চাইবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তাদের দয়া কবুল করে তাদেরকে রহম করবেন। ওয়ায়াখিরু আহলাল হাসদ, কিন্তু যারা হিংসুক আল্লাহ মাফ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে এত দীর্ঘ নামাজ পড়েছেন একাকী, আম্মা জান আয়েশা বলছেন হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিজ। এই হাদিস ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ 3835 নম্বর হাদিস শুআবুল ঈমানের। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলেন, এই হাদিসটি সনদের দিক থেকে মুরসাল, কিন্তু হাদা মুরসালুন জাইয়িদুন, সনদটা যদিও মুরসাল, মুরসাল হলেই হাদিস পরিত্যাজ্য না, মুরসাল হলেও হাদিসটি জাইয়িদ, উত্তম। মুরসাল হলেই হাদিস পরিত্যাজ্য হয়ে যায় না। ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ কি বলেছেন, যে ইনকারু হুজ্জিয়াতিল মুরসালি বিদআ, এটা একটা বিদআতি মূলনীতি। মুরসাল হলেই হাদিস পরিত্যাগ করে ফেলা, এটা হলো বিদআতি কথা। এটা হাদাসাত বাদাল মিন 200 হিজরি পরে শুরু হয়েছে। তো যদি হাদিসটি সনদের দিক থেকে মুরসাল, প্রথম কথা। তারপর ইমাম বাইহাকী বলেছেন সনদটি উত্তম, দ্বিতীয় কথা। এই হাদিসটি বাইহাকী রাহিমাহুল্লাহর সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন আলা বিন হারিস। এই একই হাদিসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে উরওয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। উরওয়া রাহিমাহুল্লাহর বক্তব্যটা সনদটা আসছে তিরমিজিতে 7739 নম্বর হাদিস, আহমদ শাকিরের তাহকিক করা নুসখা যেটা আছে সেখানে আসছে, ফাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদান হুয়া বিল বাকিয়া, যে আমি কি তাকে জান্নাতুল বাকিতে পেলাম। ফাকাল আকুনতি তাখাফিন, তুমি কি ভয় করেছো রাসূল অন্য কোথাও চলে গিয়েছেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাযা নিসা, অন্য কোন মহিলার কাছে আসছেন। ফাকাল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামা ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গানামিকাল। এটা সনদের দিক থেকে যায়িফ, মুনকার। কিন্তু ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগের মুরসাল হাদিসের প্রামাণিকতা হাদিস দ্বারা শক্তিশালী হয়, ওইটা তো উত্তম সনদ, আবার এটা প্রামাণিকতা পাওয়া যায়। আবার এই একই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাটা দর্শক মণ্ডলী, আপনারা মুফতি রেজাউল করিম আবরারের পূর্ণাঙ্গ বক্তব্যটা শ্রবণ করলেন। আসুনানুল কুবরা লিল বাইহাকী থেকে 3835 নম্বর একটা হাদিস উল্লেখ করেছে শবে বরাতকে কেন্দ্র করে। উল্লেখ করার সাথে সাথেই মুফতি রেজাউল করিম আবরার সাহেব স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে হাদিসটা
মুরসাল আলহামদুলিল্লাহ স্বীকার করে নিয়েছে। তারপরে ইবনে জারির তবরি রহমাহুল্লাহর একটা কল উল্লেখ করলেন যে মুরসাল হাদিসকে অস্বীকার করা এটা বিদআতীদের আলামত। আচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী, এটা জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম কথা হচ্ছে, যেহেতু উনি স্বীকার করে নিয়েছে হাদিসটা মুরসাল, এই জন্য আর হাদিসটা মুরসাল কি মুরসাল নেই এই নিয়ে আর আলোচনা করছি না। কিন্তু উনি বললেন যে মুরসাল হাদিস যে ব্যক্তি অস্বীকার করে দিবে, এই অস্বীকার করার কারণে সেই ব্যক্তি বিদআতি হয়ে যাবে। ইবনে জারির তবরি রহমাহুল্লাহর কথা উল্লেখ করলেন। এখন আমরা বলবো যে আপনি যে এই কথাটা উল্লেখ করলেন, তাহলে সর্বপ্রথম বিদআতি আপনারাই হবেন। সর্বপ্রথম বিদআতি এই দেওবন্দি বলেন, এই বেরেলবিরা বলেন, উভয়ই হবেন। তার কারণ হচ্ছে বুকের উপরে হাত বাঁধার হাদিস সুনানে আবি দাউদে 759 নম্বর হাদিসটি মুরসাল, কিন্তু আপনারা এটাকে অস্বীকার করে দেন, আপনারা এটাকে গ্রহণ করেন না কেন? হাদিসের সনদ সহি কিন্তু হাদিসটি মুরসাল, তারপরেও আপনারা গ্রহণ করেন না কেন? গ্রহণ করেন না তাহলে তার মানে বোঝা যাচ্ছে আপনাদের স্বার্থে যখন পাবেন তখন আপনারা গ্রহণ করবেন, আর স্বার্থে যখন না পাবেন তখন গ্রহণ করবেন না। প্রথম কথা হচ্ছে হাদিসটা মুরসাল, আর আবু দাউদে যে হাদিসটা আছে ওটা মুরসাল হলেও কিন্তু ওই হাদিস শাহিদ সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, আর তাহকিক ফি ইখতিলাফিল হাদিসের মধ্যে আছে, আরো অনেক গ্রন্থের মধ্যে আছে। এই কারণে ওই হাদিসটা শাহিদগতভাবে সহিহ। কিন্তু এই হাদিসটা যেটা আপনি উল্লেখ করলেন, শুআবুল ঈমান লিল বাইহাকির 3835 নম্বর হাদিসটা উল্লেখ করলেন, আর সুনানে তিরমিজি থেকে এর শাহিদ পেশ করলেন। প্রথম কথা হচ্ছে তিরমিজির হাদিসটাও জয়ীফ, আর শুআবুল ঈমান লিল বাইহাকির হাদিসটাও জয়ীফ। মানে বাইহাকির হাদিসটা তো আপনি সরাসরি মুরসাল স্বীকার করেই নিয়েছেন, তাহলে আপনি মানে এটা বলতে চেয়েছেন যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য। আমি সংক্ষিপ্ত আলোচনা করব মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আমার ডিটেলস ভিডিও আছে যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়। চলেন আমি একের পরে এক কিছু দলিলগুলো উল্লেখ করি, যেহেতু আজানের সময় হয়ে এসেছে, আজান দিতে আর মাত্র 7 মিনিট বাকি আছে। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ বলেছেন, ওয়াল মুরসালু মিনার রিওয়ায়াতি ফি আসলি কওলিনা ওয়া কওলি আহলিল ইলমি বিল আখবারি লাইসা বিহুজ্জাহ। অর্থাৎ আমাদের মূল কথা এবং হাদিস বিশেষজ্ঞদের মন্তব্য হচ্ছে মুরসাল রিওয়ায়াত হুজ্জাত বা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ মুরসাল হাদিসকে দলিলযোগ্য মনে করেননি, দলিল হিসেবে গ্রহণ করেননি। সহিহ মুসলিম আর তুর্কিয়া প্রথম খণ্ড 24 পৃষ্ঠা এবং সহিহ মুসলিম ফুয়াদ আব্দুল বাকরি যেটা নুসখা রয়েছে প্রথম খণ্ড 29 পৃষ্ঠা, ইকমালুল মুআল্লিম বিফাওয়াইদ মুসলিম প্রথম খণ্ড 165 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং জামিউত তাহসিল আলাই পৃষ্ঠা নম্বর 35 এর মধ্যে রয়েছে। দলিল নম্বর 2, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ মুফতি রেজাউল করিম আবরার তিরমিজি থেকে একটা হাদিস উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 739 নম্বর হাদিস, শবে বরাতকে কেন্দ্র করে একটা হাদিস উল্লেখ করেছেন। ওই ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ নিজেই বলছেন, কি দেখেন, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ মুরসাল হাদিস সম্পর্কে বলছেন, ওয়াল হাদিসু ইজা কানা মুরসালান ফাইন্নাহু লা ইয়াসিহু ইনদা আকতারি আহলিল ইলমি আহলিল হাদিসি ক্বাদ যাআফাহু গায়রু ওয়াহিদিন মিনহুম। অর্থাৎ আর হাদিস যখন মুরসাল হবে তখন তা সহিহ হবে না। অধিকাংশ আহলে হাদিসদের মতে নিশ্চয় মুরসাল বর্ণনাকে একাধিক মুহাদ্দিস জয়ীফ বলেছেন। অর্থাৎ মুরসাল হাদিস অধিকাংশই মুহাদ্দিসগণ প্রত্যাখ্যান করেছেন। এটা পাবেন কিতাবুল ইলাল লিতিরমিজি 6 খণ্ড 246 পৃষ্ঠা এবং শারহ ইলাল লিতিরমিজি প্রথম খণ্ড 185 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। এইভাবে যদি আমি উল্লেখ করি তাহলে অনেকগুলো দলিল উল্লেখ করা যাবে। যেমন ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন, সুম্মাল মুরসালু হাদিসুন যায়ীফুন ইনদা জামাহিরিল মুহাদ্দিসিনা ওয়াস-শাফিঈ ওয়া কাসীরিন মিনাল ফুকাহাই ওয়া আসহাবিল উসুল। অর্থাৎ অতঃপর মুরসাল হাদিস অধিকাংশ মুহাদ্দিস, ইমাম শাফিঈ, অধিকাংশ ফকি ও উসুলবিদদের নিকটে যায়ীফ, এটা গ্রহণীয় নয়। তাদরিবুর রাবি ফি শারহি তাকরিবিন নববী প্রথম খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 4, ইমাম ইবনুস সালাহ রাহমাহুল্লাহ বলেছেন, সুম্মা আ'লামু আন্না হুকমাল মুরসাল হুকমুল হাদিস যায়ীফ। অর্থাৎ জেনে রাখো মুরসাল হাদিসের হুকুম হচ্ছে যায়ীফ হাদিসের নেই। অর্থাৎ মুরসাল হাদিসের হুকুম হচ্ছে যায়ীফ হাদিসের নেই। এটি রয়েছে মুকদ্দম ইবনুস সালাহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 53 মধ্যে রয়েছে। ইমাম ইবনুস সালাহ রাহমাহুল্লাহ আরো বলছেন, ওমা যাকারনাহু মিন সুকুতিল ইহতিজাজ বিল মুরসালি ওয়াল হুকমি বিযুফিহি হুয়াল মাজহাবুল্লাযী ইস্তাকাররা আলাইহি। অর্থাৎ মুরসাল বর্ণনা দ্বারা দলিল পেশ করার বিষয়টি বর্ণিত হওয়া এবং তার যায়ীফ হওয়ার হুকুম সম্পর্কে আমরা উল্লেখ করেছি। এটি সেই মাযহাব যার পক্ষে জুমহুর হাদিসের হাফিজ এবং হাদিসের সমালোচকগণ অভিমত দিয়েছেন। মুকদ্দমে ইবনুস সালাহ পৃষ্ঠা নম্বর
55। অর্থাৎ জুমহুর মুহাদ্দিসগণের নিকটে মুরসাল হাদিস গ্রহণীয় নয়। আর মুফতি রেজাউল করিম আবরার একজন ইমাম ইবনে জারির রাহমাহুল্লাহর কলটা উল্লেখ করে বলে দিলেন যে মুরসাল হাদিস মানে যে ব্যক্তি অস্বীকার করে দিবে সেই ব্যক্তি মানে আপনার বিদআতি। প্রথম কথা হচ্ছে আমরা মুরসাল হাদিসকে সরাসরি অস্বীকার করি না, যে মুরসাল হাদিসকে আমরা সরাসরি অস্বীকার করি না, যে মুরসাল হাদিস আছে কিন্তু আমরা মুরসাল হাদিসকে দলিল যোগ্য মনে করি না। মুরসাল হাদিসকে দলিল যোগ্য মনে করি না যতক্ষণ পর্যন্ত ওই মুরসাল হাদিসের শাহিদ বা সাক্ষী স্বরূপ হাদিস অন্য কোনো বর্ণনাই না থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা ওই মুরসাল হাদিসকে দলিল যোগ্য মনে করি না। মুফতি রেজাউল করিম আবরার শুআবুল ঈমানিল বাইহাকী থেকে হাদিসটা উল্লেখ করেছে, তারপরে তিরমিজির 739 নম্বর হাদিসটা জয়ীফ, সেটা শাহিদ হিসেবে উল্লেখ করেছে। মনে রাখবেন জয়ীফ দ্বারা দলিল গ্রহণ করা হয় না। যদি লাখো জয়ীফ হাদিস থাকে তবুও সেটা দলিল যোগ্য নয়, সেটা তবুও দলিল যোগ্য নয়। যদি সেটা দলিল যোগ্য হয় তাহলে দেওবন্দি বেরলভী উভয়কে বলবো বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, আপনি অস্বীকার করতে পারবেন না, আপনারা কিন্তু বলেন সেগুলো জয়ীফ, তাহলে মানেন না কেন? এইভাবে যদি আপনাদেরকে বলি, আরো বলবো আপনারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে আপনারা হাদিস মানে পেয়েছেন, বলছেন হাদিস আছে কিন্তু সেগুলো জয়ীফ গ্রহণীয় নয়, আপনারা বলেছেন আপনাদের বই স্পষ্টভাবে লেখা আছে, তাহলে কেন আপনারা এই ক্ষেত্রে এই হাদিসগুলো মানেন না? মানে আপনাদের স্বার্থে আপনাদের সুবিধায় যখন হাদিসগুলো আসবে তখন আপনারা মানবেন, নচেত আপনারা মানবেন না। এটা তো দ্বিমুখী হয়ে গেল। কারণ মুফতি রেজাউল করিম আবরার সাহেব কি করলেন যে একটা জয়ীফ হাদিস দিয়ে একটা জয়ীফ হাদিস মানে দলিল হিসেবে পেশ করছে, এটা হচ্ছে মানে হকের সাথে মানে মিথ্যার সাথে হককে মানে যুক্ত করে দেওয়া, মিথ্যার সাথে সত্যকে আপনি মানে একটা যুক্ত করে দিলেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এর মধ্যে বলছে সূরা বাকারা আয়াত নম্বর 42, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা বাতিলকে হকের সাথে মিশিয়ে দিবে না, তথা তোমরা বাতিলকে সত্যের সাথে মিশিয়ে দিবে না, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করবে না। তাহলে একটা আপনি মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিলেন, আপনি একটা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছেন, আপনি এটা কত বড় পাপ করছেন আপনি একটু হিসাব করছেন? আপনি শবে বরাতের রোজা রাখেন, আপনাকে আমরা মানা করতে যাই না, কিন্তু আপনি মানে হাদিসের নামে কেন জালিয়াতি করবেন? হাদিসের নামে আপনি কেন জালিয়াতি করবেন? প্রিয় দর্শক মন্ডলী, এইভাবে যদি আমি মুরসাল হাদিস সম্পর্কে দলিল উল্লেখ করি তাহলে অনেকগুলো রেফারেন্স আমি উল্লেখ করতে পারবো, মোটামুটি আমি 50 খানা এইভাবে দলিল উল্লেখ করতে পারবো যে মুরসাল হাদিস গ্রহণীয় নয়। যেহেতু আজান দিতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, এই জন্য আমি শুধু রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন, সবগুলো মাকতাবা শামিলা থেকে পেয়ে যাবেন। ফাতহুল মুগিসের মধ্যে দেখবেন প্রথম খণ্ড 168 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন, এবং খতিব বাগদাদি রাহমাহুল্লাহ আল কিফায়া দেখবেন ফি ইলমি রিওয়ায়ার মধ্যে পেয়ে যাবেন, পৃষ্ঠা নম্বর 380 এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেকগুলো নুসখার মধ্যে পেয়ে যাবেন। এখন আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে মুফতি রেজাউল করিম আবরার তিরমিজি থেকে যে হাদিসটা উল্লেখ করেছেন এই হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য। প্রথম কথা হচ্ছে এই হাদিসটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ এই হাদিস নিয়ে আমার ইতিপূর্বে বিস্তারিত আলোচনা আছে। মুফতি রেজাউল করিম আবরারের এই জবাব দিয়েছি শবে বরাতকে নিয়ে, আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, শুধু লিখবেন শবে বরাত জাহাঙ্গীর ইবনে বাকার, যদি লেখেন তাহলে ইউটিউবের মধ্যে আমার অনেক ভিডিও পেয়ে যাবেন, মোটামুটি 10টার উপরে আমার ভিডিও আছে, সেখান থেকে আপনারা এই হাদিসের তাহকিক পেয়ে যাবেন। তারপরে আমি সংক্ষিপ্ত এই হাদিসটা নিয়ে মানে বলবো যে প্রথম কথা হচ্ছে এই হাদিসের রাবি হাজ্জাজ বিন আরতা, তিনি হাদিসটা বর্ণনা করছে ইয়াহিয়া বিন আবি কাসির থেকে। প্রথম কথা হচ্ছে হাজ্জাজ বিন আরতা ইয়াহিয়া বিন আবি কাসির থেকে হাদিস শুনেননি। কেন? হাজ্জাজ বিন আরতা হচ্ছে মুদাল্লিস রাবি আর তিনি তাদলিস করেছে, অতএব এই হাদিসটা তিনি ইয়াহিয়া বিন আবি কাসির থেকে শুনেননি। আর নম্বর 2 যে ইয়াহিয়া বিন আবি কাসির তিনি একজন মুতাল্লিস রাবি, তিনি এই হাদিসের তাদলিস করেছে, অতএব এই দুইটা কারণে তার হাদিসটা জয়ীফ, এই দুইটা কারণে তার হাদিসটা জয়ীফ। একই কথা জাস্টিস তাকি উসমানী দেওবন্দীদের বড় আকাবির দারসে তিরমিজি হাদিস নাম্বার 739 নম্বর হাদিসে জাস্টিস তাকি উসমানী হানাফি দেওবন্दी साहब স্পষ্টভাবে বলছেন शब बारात की फजीलत में बहुत सी रिवायत मरवी है जिनमें से बिस्तर अल्लामा सुयूती रहमहुल्लाह ने अद-दुर्रुल मंसूर में जमा कर दी है। यह तमाम रिवायत सनादन ज़ईफ है। অর্থাৎ শবে বরাত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, যে সব হাদিসই আল্লামা সুয়ুতি রাহমাহুল্লাহ অধিকাংশ হাদিসই আল্লামা সুয়ুতি রাহমাহুল্লাহ আদ-দুররে মানসুরের মধ্যে জমা করে দিয়েছেন, যার সবগুলো সনদগতভাবে জয়ীফ, সনদগতভাবে একটাও সহিহ নয়। অতএব শবে বরাতকে কেন্দ্র করে কোনো রোজা রাখার একটাও হাদিস সহিহ নেই। অতএব শবে বরাতকে কেন্দ্র করে আপনি রোজা রাখতে পারবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু আজান হচ্ছে এই জন্য আমি এখানে লাইভটা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তারপরে আমল করতে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।